আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের ২৭ তারিখ, শবে কদরের রাত শেষ হওয়ার পরে শবে কদরের দিন চলে এসেছে। আজকে মঙ্গলবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, আজকে মঙ্গলবারে শবে কদরের দিনে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সাথে সাথে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই দোয়াটি পাঠ করার কারণে এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শবে কদরের দিন আপনি পাঠ করবেন। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। মনে রাখবেন, এই পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 3টি রোজা আছে। আপনি যদি এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, তাওবাতুন নাসুহা করতে না পারেন, গুনাহ থেকে ফিরে না আসেন, আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই রমজান মাসের মতো অন্য কোনো মাস আপনি পাবেন না, যেই মাসে আল্লাহ তাআলা এত গুনাহগারকে ক্ষমা করে দেয়। এখনো আসমানের সব রহমতের দরজা খোলা আছে, জমিনের সব রহমতের দরজা খোলা আছে। এই পবিত্র মাহে রমজান মাসকে হাতছাড়া করবেন না। একে একে রমজান মাসের দিনগুলো চলে গেল। প্রথম 10 দিন রহমতের চলে গেল, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের চলে গেল, তৃতীয় 10 দিন নাজাতের, 7 দিন আজকে চলে যাচ্ছে। আহারে, জানি না জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতেন পারছেন কিনা। চলুন না, আজকে শবে কদরের দিন, রাত শেষ হয়েছে, শবে কদরের দিন চলে এসেছে। আজকেই তাওবাতুন নাসুহা করবেন বরকতপূর্ণ দিনে, আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন, এবং প্রথমে আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার মতো করতে হবে। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, টিকটক, ফেসবুকের দিকে তাকিয়েছেন। এই চোখের মধ্যে আপনার গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আপনার চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, গুনাহের কথা বলেছেন, নাজায়েজ কথা, হারাম কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, হৃদয়ে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না।
আল্লাহু আকবার। তাই দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, যত ইনকাম করে তত শুধু অভাব লেগেই থাকে, তাহলে আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকে বরকতপূর্ণ দিনে পাঠ করুন। ইনশাল্লাহ যেই দোয়া পড়লে নবীজি বলেছেন মানুষ ধনী হয়, অভাব দূর হয়, আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দেয়, রহমতের রিজিক। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যেও আল্লাহ বরকত দিবে, যদি আপনি মন থেকে এই দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর কত দোয়া আল্লাহর কাছে করি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে আপনারা মঙ্গলবারে মন থেকে দোয়াটি পড়ুন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ দিয়ে দিবে, এবং যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। তাহলে চলুন আমরা এক্ষুনি আজকে শবে কদরের রাত শেষ হওয়ার পরে আজকে শবে কদরের দিন চলে এসেছে, আজকে শবে কদরের দিন মঙ্গলবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই মনোযোগ সহকারে আমলটি এক্ষুনি করবেন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করতে হবে। আপনি শুধু আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। আপনি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যদি মুখে একটা বলেন মনে আরেকটা থাকে তাহলে কিন্তু হবে না। একেবারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আর গুনাহ করব না। এরকম ভাবে যদি আপনি মন থেকে বলতে পারেন, আপনার যদি মনের কথা হয় যে হে আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে, তারপর আপনি ক্ষমা চাইতে হবে। চলুন আমরা এক্ষুনি বলে ফেলছি, তারপর আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার এই ছোট দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দুরূদ শরীফটি 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমত সঙ্গে সঙ্গে এক্ষুনি আপনার উপরে নাজিল করবে, এবং 1000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। এটা রমজান মাস বহু গুণে সওয়াব বৃদ্ধি করে দেয়। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 10 বার এই দুরূদ শরীফটি পড়ুন। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন এবং বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি পাঠ করতে পেরেছেন, বলতে পেরেছেন। বলুন আমার সঙ্গে পড়ুন দোয়াটি। রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, রিজিকে সমস্যা, খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, আল্লাহর নবীজি বলেছেন অভাব দূর হওয়ার জন্য, আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার জন্য এই দোয়াটি পড়ো। এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, রিজিকে বরকত দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার জন্যে। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরায় না, দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। আর এটাই হচ্ছে ইসমে আজম দোয়া। আজকে শবে কদরের দিন আপনার দোয়া কবুল হবে। নবীজি বলেছেন একজন সাহাবী এই দোয়াটি পড়েছিলেন মুনাজাতের মধ্যে। আল্লাহর নবীজি তিনার সঙ্গী সাথী সাহাবাই কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবাই কেরাম, শোনো শোনো, ওই যে ব্যক্তি দোয়ার মাধ্যমে একটি দোয়া পড়েছে ইসমে আজম দোয়া, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম,
এই দোয়া পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তা কবুল করে, যেই দোয়া কবুল করবে সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, যা চাওয়া আছে সব চাওয়া আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ে সেই ইসমে আজম দোয়াটিও আমরা মনোযোগ সহকারে একসঙ্গে এক্ষুনি পাঠ করব। তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে হাত ওঠাবো আজকে শবে কদরের দিনে। চলুন সেই দোয়াটি আমরা পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে দোয়া করবেন। পড়ুন দরুদ শরীফটি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করা হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মঙ্গলবার শবে কদরের রাত শেষ হওয়ার পরে শবে কদরের দিন চলে এসেছে। আজকে মঙ্গলবার শবে কদরের দিন। তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ আজকের মঙ্গলবারের শবে কদরের দিনের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছে তোমার বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করেছে আল্লাহ। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ,
যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন বাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা দূর হয় না, আল্লাহ তোমার বান্দা বান্দীদের অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও, ইজ্জতের সম্মানিত রিজিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ, অনেক তোমার বান্দা বান্দি আছে হাত উঠিয়েছে, তাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আয় আল্লাহ, যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তোমার বান্দা বান্দীদের সকলকে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহ, যারা হাত উঠিয়েছি আমরা, কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ জানি না, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা আমলটি করেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।